আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট 2 নবম শ্রেণীর জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং উপকৃত হবে। যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। সৃজনশীল 1 ছিল পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ পিএস এবং কিউ আর এর উপরে লম্ব, অর্থাৎ পি কিউ আর একটা ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, যেখানে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মানই সমান হয়। পি কিউ এর মান দেওয়া আছে, পি কিউ, কিউ আর এবং পি আর সবই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র অনুসারে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 একটা বাহুর স্কোয়ার, যে কোনো এক বাহুর স্কোয়ার। এখানে আমরা পি কিউ এর মান দেওয়া আছে, পি কিউ নিয়েছি। এবার √3/4, পি কিউ এর মান 3 বসাইছি, তার বর্গ করছি, 3 × 9, 9√3/4। আমরা ক্ষেত্রফলের একক জানি বর্গ সেন্টিমিটার। তোমরা এখানে এটা ক্যালকুলেটর দিয়ে ভেঙে ভগ্নাংশ আকারে উত্তর লিখতে পারো, এইভাবেও রেখে দিতে পারো। খ নম্বর প্রশ্নে আমাদের ছিল যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখি সেই প্রমাণটা কিভাবে করি। আমাদের দেয়া ছিল পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস হলো কিউ আর উপর লম্ব, এটা আমাদের প্রশ্নে দেয়া আছে। আমরা এখন এইটা প্রমাণ করব। এখন এইটা প্রমাণ করার জন্য আমাদের আরও কিছু অংশ করতে হবে। সেটা হলো পিএসকে আমরা টি পর্যন্ত বর্ধিত করব, যেন পিএস আর এসটি একই হয়। সে কথাটা আমরা এখানে লিখছি, পিএসকে টি পর্যন্ত বর্ধিত করি যেন পিএস সমান এসটি হয়, এবং টি ও আর যোগ করি। টি ও আর আমরা যোগ করলাম। প্রমাণে আসি। আমরা এখানে দুটো ত্রিভুজ নিই, আমরা একটা নিই পি কিউ এস আর একটা নিই হলো আমরা আর এস টি। তাহলে এই দুটো ত্রিভুজের আসলে আমরা কি কি সমান আছে সেটা আমরা দেখি। আমরা পিএস আর এস টি সমান, কারণ এটা আমরা অঙ্কন অনুসারে করেছিলাম, এবং কিউএস আর আর এস এটা সমান আমরা বলছি তার কারণ আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানলে ওই বিন্দুটা ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এখানে সংক্ষেপে লিখে দিয়েছি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানলে ওই বিন্দু সমদ্বিখণ্ডিত হয়। তাহলে সেই হিসাবে আমরা 2 নম্বর শর্ত পেয়েছি। আমরা আরও একটা শর্ত আমরা দেখি যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই দুটো বিপ্রতীপ কোণ। আমরা পিএস কিউ সমান আর এস টি, তোমরা সাইডে লিখে নিতে পারো, এটা বিপ্রতীপ কোণ। তাহলে আমরা যে কোনো ত্রিভুজের দুটো বাহু একটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় আমরা জানি, আর সর্বসম হলে বাকি বাহু এবং বাকি কোণগুলোও সমান হয়। তাহলে এই হিসাবে আমরা পি কিউ আর আর টি এ দুটো সমান প্রমাণ করলাম। এখন আমরা পরের অংশ দেখি যে পিআরটি হতে, ত্রিভুজ পিআরটি হতে আমরা এখানে একটু উল্টাইতে হচ্ছে, পিআরটি হতে পি আর 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 টির যোগফল পিটির চেয়ে বড়, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তোমরা দেখো আমরা এইখানে সেটাই করছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু পি আর আর টি আর পি কিউ সমান আমরা ওই পাশে প্রমাণ করেছি। পিটিকে দুই ভাগে ভাগ করা যায়, পিএস প্লাস এসটি, আবার এসটি সমান পিএস, এটাও আমাদের ওই পাশে প্রমাণ আছে। অর্থাৎ পিএস সমান 2PS, আমাদের খ নম্বর প্রমাণ হয়ে গেল। এখন আমরা গ নম্বরের প্রমাণে যাই। প্রশ্নে দেখো গ নম্বরের প্রমাণ একই চিত্র অনুসারে আমাদের 4PS² সমান 3PR² প্রমাণ করতে হবে। তাহলে যে কথাগুলো লেখা ছিল সেটা আবার আমরা লিখছি। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপরে লম্ব, প্রমাণ করতে হবে এটা সমকোণী পিএসআর, কারণ আমরা এটা লম্ব টানছি, লম্ব টানলে কোণগুলো সমকোণের সৃষ্টি হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এইভাবে লিখছি PS²। এস আর সমান কি কিউ আর এর অর্ধেক, কারণ এইটা আমরা ওই শীর্ষবিন্দু হতে সমবাহু ত্রিভুজের উপর লম্ব টানলে ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কিউ এর সমান আর এস। আমরা এটা QR/2 বর্গ করলাম, QR²/4। হ্যাঁ, এইটা আমরা এক পাশে আমরা লসাগু করছি, লসাগু করে 4PS সমান QR²।
লসাগু করে 4 দ্বারা এপাশে গুণ করছি, তারপরে কিউ আর স্কোয়ার এপাশে আনছি। আবার আমরা জানি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সকল বাহুই সমান, তাহলে আমরা কিউ আরও যা, পি কিউও তাই, পি আরও তাই, এস আরও তাই। তাহলে আমরা কিউ আর থেকে পি আর লিখতে পারি। তাহলে 4টা পি আর স্কোয়ারের সাথে 3টা পি আর স্কোয়ার বিয়োগ করলে, একটা বিয়োগ করলে 3টা পি আর স্কোয়ার হয়। অতএব এটা আমরা সহজেই প্রমাণ হয়ে গেল। আমরা সৃজনশীল 2 এর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, তার সমাধানগুলো আমরা এখন করব। সৃজনশীল 2 এর ক নাম্বার প্রশ্ন ছিল ডি যদি 40 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে ইপিএফ এইটা কয় ডিগ্রি হবে সেটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে যে ত্রিভুজটা দেওয়া ছিল ডিইএফ ত্রিভুজ, ওরা বলেই দিয়েছে যে ডিই কিন্তু বড় হবে ইএফ এর চেয়ে, এটা প্রশ্নে বলে দিয়েছে। এবং ই ও এফ এর সমদ্বিখণ্ডক বলতে আমরা সমান 2 ভাগে বিভক্ত হবে এই কোণটা। সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করছে, আমরা সেই কথাগুলো লিখছি। সমদ্বিখণ্ডক দ্বয় এত এবং কোণ ডি সমান 40 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন আমরা ডিইএফ ত্রিভুজ থেকে আমরা পাই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। ডি কোণ 40 ডিগ্রি, তাহলে ই এফ থাকলো, তাহলে ই আর এফ কোণের মানে এই 40 ডিগ্রি, এই পাশে 180 ডিগ্রির সাথে বিয়োগ করলে 140 ডিগ্রি থাকে, আমরা একবারে করে দিয়েছি। আবার আমরা আর একটা ত্রিভুজ নিই, যে ইপিএফ এই ত্রিভুজটা নিই, এটাও একই সূত্র, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা ইপিএফ পিইএফ পিএফই এই 3টা কোণ সমান 180 ডিগ্রি। ইপিএফ আমাদের রাখতে হবে, এটার মানই বের করতে হবে। আমরা পিইএফ এটা আমরা জানি কি পুরা কোণের অর্ধেক, অর্থাৎ ই কোণের অর্ধেক, হাফ অফ ই লিখতে পারি। পিএফ ইউ হাফ অফ পিএফ ইউ, এটাও এই কোণের অর্ধেক সমদ্বিখণ্ডক, তাহলে এটাও আমরা হাফ এফ লিখতে পারি, যেমন 180 ডিগ্রি। তারপরের লাইন দেখো, আমরা এই দুটা থেকে হাফ কমন নিয়েছি, ই আর এফ থাকে। আমরা পূর্বে 1 নম্বর সমীকরণে কিন্তু ই আর এফ এর মান আমরা বের করেছিলাম 140 ডিগ্রি, যা সেটা আমরা বের করেছি, আমরা সাইডে লিখতে পারি, মান বসিয়ে দিয়েছি। এবার এটা কাটাকাটি করে 70 ডিগ্রি থাকে, সেটা এই পাশে দিয়ে দিয়েছি। 180 থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে 110 ডিগ্রি, অর্থাৎ পি কোণের মান কিন্তু আমরা 110 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে আসি। খ নম্বর প্রশ্নটা তোমাদের মূল বইয়ের প্রশ্নের সাথেই রিলেটেড, একটু ব্যতিক্রম, তারপরেও আমরা এটা প্রমাণ করে দেখি। বলা হয়েছে যে একটা বাহুকে আমরা বর্ধিত করব, যে সেই বাহুটা বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে প্রশ্নটা হবে, এখানে আমরা আরেকটা জিনিস দেইনি, আমরা লিখি ডিইএফ ত্রিভুজের, ওরা বলেছে ই ও এফকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে আমরা কে সমদ্বিখণ্ডিত করছি, এফকেও আমরা সমদ্বিখণ্ডিত করলে এই একটা বিন্দুতে ছেদ হবে, সেটা আমরা পরের প্রশ্নে পাবো। পি বিন্দুতে ছেদ করে, উদ্দীপকে ছিল। তো এটা ছিল প্রমাণ, কিন্তু আমরা খ নম্বর প্রমাণে বলছে যে ইপিকে বর্ধিত করো এম পর্যন্ত, যা ডিএফ এর এম বিন্দুতে ছেদ করেছে। আমরা সেভাবেই করছি। ই হলো সমদ্বিখণ্ডক সেই রেখা, যাকে বর্ধিত করলাম, এম বিন্দুতে ছেদ করলো, আমরা লেখা আছে এম বিন্দুতে ছেদ করে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডিএমই, অর্থাৎ এই যে কোণটা, এইটা যেন স্থূলকোণ হয়। আমরা এর আগেও জানি যে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের ব্যাপারটা আমরা জানি। সূক্ষ্মকোণ হইলে সেটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, স্থূলকোণ হইলে সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়। অঙ্কন, আমরা ডিই বাহু হতে ইএফ এর সমান করে, অর্থাৎ দেখো এই অংশটা সমান করে আমরা এই অংশটা কেটে নিয়েছি, সেটা ইজি অংশ কেটে নিই। এখন আমাদের প্রমাণে চলে আসি। এখানে দেখো 2টা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হলো ইজিএম, ভালো করে বুঝো, ইজিএম একটা ত্রিভুজ, আর ইএফএম, অর্থাৎ উপরের এই ত্রিভুজটা আর নিচের এই ত্রিভুজটা,
এখানে এইটার কোনো ব্যবহার নেই, এই রেখাটা আমরা না দিলেও চলবে। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে আমরা দেখি। এই ত্রিভুজের মধ্যে আমরা ইজি সমান ইএফ, এটা মিল, কারণ এটা আমরা অঙ্কন অনুসারে পেয়েছি, অঙ্কন অনুসারে আমরা ওটা পেয়েছি। ইএম সমান ইএম, এটা কিন্তু সাধারণ বাহু, দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু। তাহলে আর একটা জিনিস মিল করতে পারলে আমরা ত্রিভুজ দুটি সর্বসম হবে, সেইটা দেখো এফ ই এম, এফ ই এম এই কোণটা সমান জিইএম। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম ইটা হলো সমদ্বিখণ্ডিত, আর সমদ্বিখণ্ডিত হলে সেই কোণ দুটো সমান হয়। তাহলে এটা সেই সমদ্বিখণ্ডিত কোণ, আমরা সাইড নোট লিখে দিলাম খণ্ডিত কোণ। এখন ত্রিভুজ দুটো সর্বসম হলো, ত্রিভুজ দুটো সর্বসম হলো, বাকি কোণ দুটো কিন্তু সমান, জিএমই আর জিএমই আর ইএমএফ, অর্থাৎ এই কোণ আর এই পাশের কোণটা সমান হবে। কিন্তু ইএমডি ইএমজির চেয়ে বড়, মানে কথা ইএমডি, কারণ আমরা জানি এই কোণ এই অংশটুকু আর এই অংশটুকু সমান, কিন্তু যখন আবার পুরা কোণটা নেব ইএমডি, ভালো করে দেখো পুরা কোণ নিচ্ছি, তখন কিন্তু ইএমএফ এর চেয়ে এই কোণটা বড় হচ্ছে। আবার এই দুটা কোণই ডিএমই ও ইএমএফ, ডিএমই আর ইএমএফ এই দুটো কিন্তু পরস্পরের সন্নিহিত কোণ, কারণ ওই দুটো সমষ্টি 180 ডিগ্রি। আবার এখানে ডিএমএফ বড়, অর্থাৎ ডিএমএ অবশ্যই স্থূলকোণ, কারণ এইটার চেয়ে এটা বড়, আর এইটা হলো 90 ডিগ্রির চেয়ে বড়, ওই জন্য এটা স্থূলকোণ। যাক, এটা খুব বেশি কঠিন না এই প্রমাণটা, তোমরা 2-1 চিত্র আঁকিয়ে বুঝবা, তাতে দেখবা অনেক সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা এই প্রশ্নের গ নাম্বার প্রশ্নটা দেখি। আমরা গ নাম্বার প্রশ্নটা প্রমাণ আছে যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণটি ই কিউ এফ, এটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা অনুশীলনের প্রশ্ন। এখানে প্লাস দেওয়া থাকলে সেটা খুব ইজি হইতো, এটা মাইনাস দিয়েছে, তার মানে বর্ধিত কোণকে বর্ধিত অংশের যথাক্রমে যে বহিস্থ কোণ পরস্পরে যে বিন্দুতে ছেদ করবে সেই কোণটার মান হবে এইটা। তো আমরা প্রমাণ অনুসারে দেখি যে ডিইএফ ত্রিভুজের কোণ ই এবং কোণ এফ এর বহিদ্বিখণ্ডক, ই আর এফ এর বহিদ্বিখণ্ডক, মানে এটা কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে, পরস্পরে কি কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বহিদ্বিখণ্ডক পরস্পরে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। আর প্রমাণ করতে হবে আমাদের ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি, তাহলে এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। প্রমাণে আসি আমরা ডিইএফ থেকে আমরা জানি ত্রিভুজের যে কোনো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই হিসাবে 180 ডিগ্রি হয়েছে। আবার এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখতে পারলে অনেক সহজ হবে। পিইএফ এটি কিন্তু এই কোণের বহিস্থ কোণ, ই কোণের বহিস্থ কোণ হলো পিইএফ। আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তাহলে পিইএফ হবে এই ডি আর এই এফ কোণের সমান, কারণ এর বাইরের যে দুটো কোণ সেই দুটো কোণ হচ্ছে এটা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ এর অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। একইভাবে আমরা কিউ এফ ই এই কোণটা সমান বাকি এই কোণ আর এই কোণের সমষ্টির সমান ডি আর ই। এখন আমরা ই কিউ এফ ত্রিভুজ হতে একইভাবে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখলাম। এবার ই কিউ এফ রাখলাম, এইটার মান আমরা উপরে পেয়েছি বসাই দিয়েছি, এইটার মান আমরা পরের লাইনের উপরে অনুরূপভাবে পেয়েছি বসাই দিয়েছি। দিয়ে এখন আমরা আসো হাফ কিউ ই এফ, কিউ ই এফ এইটা আবার কিউ ই এফ কি হাফ পিইএফ এর হাফ পিইএফ, অর্থাৎ মনে রাখবে এটা সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটুকু আর এই কোণটুকু সমান, সেইভাবে লিখছে। একইভাবে এই কোণ আর এই কোণ সমান, তাহলে হাফ কিউ এফ ই এইটার মান বসাইছি, এটার মান বসাইছি, বসে এই দুটার থেকে আমরা হাফ কমন নেব। আমরা দেখো এই দুটার থেকে আমরা হাফ কমন নিয়েছি, নিয়ে আমরা দেখো ডি ই এফ এই তিনটার, এখানে ডি দুইটার যে কোনো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বসাই দিছি, ডি কোণ থেকে গেছে,
হাফ আমরা হাফ দিয়ে গুণ করে একবারে ওই পাশে যে বিয়োগ করছি, তাহলে হাফ কোণ ডি, ওই পাশে গেলে মাইনাস 180 সাথে হাফ বিয়োগ করলে 90, এবার 90 থেকে 180 বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। দেখো সহজে এটা প্রমাণ। তোমাদের এই প্রমাণটার জন্য শুধু এই লাইনটা মনে রাখতে হবে যে পিইএফ, এই কোণটা পিইএফ সমান এই দুটো বহিস্থ কোণের সমষ্টির সমান, তাহলে আর সমস্যা হবে না। তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আমরা জ্যামিতির দুটো সৃজনশীল শেষ করলাম, এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্ন একে ছিল a - b = 4, ab = 16 হলে a + b এর মান নির্ণয় করো। তো আমরা যে আছে যে দুটো আমরা a + b সূত্র জানি, a - b হোল² + 4ab, এটা তৃতীয় অধ্যায়ের খুব সহজ সূত্র। মান বসাইছি, বসিয়ে √80 হয়েছে। এই √80কে আমরা এমন দুটো সংখ্যায় গুণ করব যেন একটা বর্গ করা যায় আর একটা বর্গ করা যায় না। আমরা 5 16 80, 16কে রুট করা যায়, 4 হয়, 4√5। √80 মানও যা হবে এইটার মানও তাই হবে। তাহলে আমরা এখানে সহজে সমাধান করে ফেললাম। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা দেখো x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। x³ + 1/x³, তার মানে ওখানে প্লাসের মান ছিল x³ + 1/x³, তাহলে মান দেওয়া আছে আমাদের মাইনাসে, কিন্তু আমাদের বের করতে হবে প্লাসে। তো আমরা প্লাসের মানটাকে বের করে আসি। a + b হোল² সমান a - b হোল² + 4ab, মাইনাসের মান বসাইছে √29, প্লাসের মান কিন্তু আমরা অলরেডি √29 পেয়ে গেছি। এখন আমাদের কিউবের সূত্রটা ফেলতে হবে। আমরা দেখো কিউবের সূত্রই আমরা a³ + b³ এর সূত্র জানি, a + b হোল³ - 3ab * a + b, এই সূত্রটা তোমাদের মুখস্থ। আমরা মান বসাইছি, জাস্ট মান বসিয়ে আমরা √29³ মানে 3টা √29 হয়, 2টা √29, 2 রুটে উঠে যে শুধু 29 থাকে, এবং 29-এর সাথে 3 বাদ দিলে 26√29 অ্যান্সার হয়ে গেছে এখানে। এবার আমরা 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। একটা উৎপাদকে বিশ্লেষণ করবে। তোমরা যদি কেউ পারো সরাসরি এটা উৎপাদক করে দিতে পারো, আবার যদি মনে করো না একটা মান ধরে ভ্যানিশিং মেথড যেটা বলে সেই নিয়মে করতে পারো, তাও ভালো। তা সেটা করার জন্য প্রথমে আমরা a সমান উৎপাদক একটা ধরতে হবে, এর এমন একটা মান নিতে হবে যেটার জন্য এটা শূন্য হয়। যদি এখানে 3টা মান হবে, তোমাদের ইচ্ছা যে কোনো একটা মান নিতে পারো, এটা ক্যালকুলেটরে করা যায়। তো আমরা এর মান -1 নিলাম, নিলে পরে দেখলাম 0, তাহলে a সমান -1 এর জন্য f এর মান 0, তাহলে a + 1, অর্থাৎ এই 1টা এই পাশে -1 নিয়ে আসলে +1 হয়ে যাবে, এটা f এর একটি উৎপাদক। এবার আমরা উৎপাদকটা করি। আমরা এই উৎপাদকটা করার সময় আমরা মনে রাখবা যে মাঝখানের একটা লাইন কিন্তু আমাদের বাদ দিতে হবে। প্রথমে এই লাইনটা করতে হবে, অর্থাৎ 3য় নাম্বার লাইন। আমরা a³ a + 1 তার সাথে a² গুণ করলে a³ একটা একটা করে মেলাইতে হবে। তারপরে a², এখানে কোনো a² নেই, তাহলে a²কে আমাদের বাদ দিতে হলে -a দিয়ে গুণ করতে হবে, তাহলে a² - a, এখানে -21a ছিল, আমাদের আর 20টা এর দরকার, -20 দিয়ে গুণ করলাম, করে দেখো এই লাইনটা আমরা 20a - 20। এখন আমরা এখান থেকে a + 1 কমন যাই, তাহলে a + 1 কমন নিলাম, a² - a + 20, এটাকে আবার দেখো উৎপাদকে যায় মিডল টার্ম। কীভাবে 20, 4 × 5 = 20, মাইনাস আর প্লাস নিলে -a পাবো। তারপরে এইটুকু তোমরা বুঝবা, এটা থেকে a কমন নিয়েছি, এটা থেকে 4 কমন নিয়েছি, নিয়ে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। a³ ছিল, দেখো এখানে 3টা রাশিই হয়েছে, এটা গুণ করলে আমরা a³ পাবো। এখন আমরা 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে যাই। x টাকায় x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? অর্থাৎ এখানে আসলও x টাকা, মুনাফা হবে x%, তাহলে আসল x টাকা, মুনাফা x%, পার্সেন্টেজকে আমরা x/100 বলে লিখতে পারি। বছর দেওয়া আছে 4 বছর, আবার মুনাফা x টাকা হয়েছে, তাহলে এই x কত ছিল? আমরা সরল মুনাফার সূত্র এটা আমরা 8-এ পড়ছি, I = PNR বা PRN যাই বলো, মানগুলো বসাইছি, বসে কাটাকাটি করে x² / 25, এখানে x² = 25x, x একটা উঠে গেছে, x = 25, অর্থাৎ x এর মান 25। এখন ওই 25 টাকায় 25% 4 বছরের মুনাফায় কত হবে সেটা বোঝাই যাচ্ছে আমাদের।
তাহলে এটার উত্তর আমরা 25 পেয়েছি। এখন সংক্ষিপ্ত সর্বশেষ যে প্রশ্ন 5 নাম্বার, সেটা 1/p = √5 - √2 আছে। এখন এইটাকে আমরা শুধু পি স্কোয়ারের মান বের করব। তাহলে পি স্কোয়ার আমরা পি এটা এক করলাম কি 1/p আছে, এটা বিপরীতকরণ করে শুধু পি আকারে নিয়ে আসলাম, তার মানে উল্টে গেছে, নিচেই 1 ছিল, 1টা উপরে গেছে, ওইটা নিচেই আসছে। এখন আমরা এইটাকে আমরা অনবন্ধী যুগল বলা হয়, অর্থাৎ নিচে যেটা থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। √5 - 2 আছে, √5 + 2 দ্বারা হ্যাঁ উপরে লব হরে গুণ করব, লব হরে গুণ করলে আমরা নিচেরটা a + b × a - b সূত্র, তাহলে a² - b² উপরে যাওয়া আসে তাই। তাহলে 5 √5 এর বর্গ উপরে 4 এর 2 এর স্কোয়ার করলে 4, 5 এর সাথে 1 বিয়োগ করলে 4 বিয়োগ করলে 1 হয়, যেটা না লিখলেও চলে। অর্থাৎ পির মান আমরা পেয়ে গেছি √5 + 2। এখন আমাদের বর্গ করতে পি স্কোয়ারের মান লাগবে, এর উভয় পক্ষে বর্গ করলাম, এটা a + b হোল স্কোয়ারের সূত্র করলাম, a² + 2ab + b², তারপরে 4 আর 5 যোগ করে 9 + √5। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত হয়ে গেল। তোমাদের আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে আমরা একটু দ্রুত কথা বলছি। আর তাছাড়াও পরের যে সৃজনশীলগুলো আমরা আজকেই ওই প্রশ্ন দুটোর সমাধান আপলোড করব। একটা ভিডিও অনেক লেন্থি হয়ে যাচ্ছে বলে আমরা 2 ভাগে ভাগ করেছি। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত দেখবে। আমাদের নতুন নতুন সকল অ্যাসাইনমেন্ট আমরা এখানে সাবমিট করি। আশা করি সবাই ভালো থাকবে।